নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টাইম টু গো। তো আজকে টাইম টু গোতে আমার উদ্দেশ্য হচ্ছে শুশুনিয়া পাহাড় যাব, কারণ এখন চলছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসে সবাই জানে যে এখন বাবার মাথায় জল ঢালা হয়। তো শুশুনিয়া পাহাড় থেকে বাঁকুড়ার যারা ভক্তরা রয়েছে তারা শুশুনিয়া পাহাড়ের জলের ধারা থেকে জল এনে একতেশ্বরে গিয়ে জল ঢালা হয়। তো আমি আজকে শুশুনিয়া পাহাড় যাব। ওখানে শ্রাবণ মাসে কীরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, কীরকম ওখানকার মানে সাজসজ্জা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ওখানে গিয়ে দেখি ওখানে কী অবস্থা এবং রাস্তাঘাটে কীভাবে ভক্তরা যাচ্ছে, সব কিছু কীভাবে কী আয়োজন করা হচ্ছে, সব কিছু এই ভিডিওতে দেখানো হবে। তাহলে দেখতে থাকুন টাইম টু গো। তো শুশুনিয়া পৌঁছানোর আগে আমি আপনাদেরকে জানাবো যে এই যে শ্রাবণ মাসের পিছনে কি কাহিনী রয়েছে। তো পৌরাণিক কাহিনী অনুযায়ী দেব ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনের সময় এক মারাত্মক বিষ হলাহল উঠে এসেছিল, যা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে পারত। বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করে। এই বিষের তীব্র জ্বালায় শিবের শরীর উত্তপ্ত হয়ে ওঠে। দেবতারা তার ওপর পবিত্র জল ও গঙ্গার জল ঢেলে তা শান্ত করার চেষ্টা করেন। এই ঘটনাটি শ্রাবণ মাসে ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। তাই এই মাসে ভক্তরা শিবলিঙ্গে জল ও পবিত্র জল ঢেলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তাই প্রতি শ্রাবণ মাসে এই শিবের মাথায় জল ঢালার প্রথা চলে আসছে। শুশুনিয়া যাওয়ার পথে বহু সাজসজ্জায় শ্রাবণ মাস উপলক্ষে এখানে করা হয়েছে রাস্তায় রাস্তায়। আপনারা দেখতেই পাচ্ছেন বহু লোক বাঘ ধরে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে, যেখানে বাবার মাথায় জল ঢালা হবে। এবং আমরা এখন রয়েছি ছাতনাতে, আর ছাতনা পার করে এবং শুশুনিয়ার মেন রোডে আমরা প্রবেশ করছি। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে শুশুনিয়া পাহাড়। আর সেই পাহাড়ে যাওয়ার পথে আমরা প্রচুর ভক্তদের দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের শুশুনিয়া পাহাড় আমাদের চোখের সামনে রয়েছে এবং বহু ভক্তরা আগমন করছে জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য। এখানে ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে ছোট থেকে বুড়ো অবধিরা এই বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য। আর এই পরিবেশটাও আজকে খুব সুন্দর রয়েছে, কারণ শ্রাবণ মাসে এই সুন্দর পরিবেশ পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ভক্তরা এই শ্রাবণ মাসে জল ঢালার জন্য এসেছে। দেখতে পাচ্ছেন সবাই বাঁক নিয়ে যাচ্ছে। বন্ধুরা, তো আমরা শুশুনিয়া থেকে আর মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে। আর আমার সামনে একটা নদী রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। শুশুনিয়া যাওয়ার পথে এই নদীতে দেখতে পাবেন। আর পিছনে আমরা দুজন আরও রয়েছে যারা আমার সাথে যাচ্ছে, 2 বন্ধু, কৃষ্ণা আর সাইনি। তো আমরা এইখানে দাঁড়ালাম একটু নদীর জলটা দেখার জন্য, কারণ এখন বর্ষাকাল, নদীতে খুব বেশি পরিমাণে জল রয়েছে। এই জলটা প্রায় দেখাই যায় না। তো এটা শুশুনিয়ার খুব কাছাকাছি রয়েছে। আর এই নদীটা স্নান করার জন্য খুব সুন্দর জল। আর দেখে মনে হচ্ছে যে স্নান করিনি, কিন্তু আমি স্নান করব না। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আমি শুশুনিয়া পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে দেখতে দেখাচ্ছি আপনাদের কি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে এখানে অনেক ভক্তরা বহু দূর দূরান্ত থেকে আসছে এবং বাবার এখানে ঝর্ণার জল নেওয়ার জন্য, শুশুনিয়ার ধারার জল নেওয়ার জন্য সবাই এখানে এসে পৌঁছেছে। আর এখানে বিভিন্ন রকমের দোকানও তৈরি করা হয়েছে জল নেওয়ার জন্য। বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের একটা ভাড় কলসি তৈরি করেছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে ভোলে বাবার। আর এখানে মোবাইল রাখার জন্য, বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফ রাখার জন্য এই যে কাভারগুলো রয়েছে, জলের বোতল রয়েছে। মানে আপনার যাবতীয় যা যা সরঞ্জাম বাবার মাথায় জল ঢালার আগে যা যা প্রয়োজন, সব সামগ্রী এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে সব কিছুই রয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাগ রয়েছে। আর এখানে এই টেপগুলো রয়েছে, টেপগুলো আপনারা মাথায় বেঁধে নিতে পারেন। আর বিভিন্ন রকমের প্লাস্টিকের জলের পাত্র রয়েছে। এরকম দোকান বহু রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আগে অনেক দোকান রয়েছে, এখানেও দোকান রয়েছে, আগে আরও দোকান রয়েছে। দেখতে পাচ্ছেন এরা বহু দূর থেকে এসেছে এখানে ভালো জল নেওয়ার জন্য। দাদা, কোথা থেকে এসেছেন আপনারা? গোপালপুর থেকে এসেছে। তো জল ঢালতে কোথায় যাবেন? তো শুশুনিয়া থেকে গোপালপুর থেকে এরা এসেছে গাড়িতে করে। দেখতে পাচ্ছেন এরা সবাই বাবার মাথায় জল ঢালতে যাবে।
তারেক বম 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 তারেক বম এ বল bomba তারেক bomba এ সবুজুরের কাজ গে বিয়ে করলে সারি বিয়ে সবুজুরের কাজ গে বিয়ে করলে সারি বিয়ে বল bomba তারেক bomba। তো এখানে আরো অনেক দোকান রয়েছে, তো এখানে দোকানে বিভিন্ন রকম মানে ভক্তদের জন্য সামগ্রী পাওয়া যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তো আমি এদের জিজ্ঞেস করবো যে কেমন কি ভিড় হচ্ছে। তো কেমন ভিড় হচ্ছে দাদা? ভিড় তো এই আরম্ভ হয়েছে ভিড় হতে। হ্যাঁ, তো তো এখানে বিক্রি বাটা কিরকম চলছে? এখন বিক্রি ওটা সেরকম আরম্ভ হয়নি। হ্যাঁ, এমনি রবিবার টাইমে বেশি ভিড় হয় না? রোববারে বেশি। হ্যাঁ, বাসি পাওয়া যাচ্ছে এখানে যাওয়ার সময় এন্টারটেন হওয়ার জন্য। তো এখানে আরো অনেক দোকান রয়েছে এরকম ভিতরে, আমরা এখন ভিতরে প্রবেশ করিনি, তার আগে অনেক দোকানদারি দেখতে পাচ্ছি। ছোট ছোট বাচ্চারাও আসছে, বয়স্করাও আসছে, মহিলারা আসছে। শ্রাবণ মাসে আমাদের এই শুশুনিয়া পর্যটন কেন্দ্রে একটু ভিড়ভাড় বেশি হয়, এর মাধ্যমে এখানকার বিক্রি বাটাও একটু বেশি হয় এখানে, আর মানুষের রোজগারদানিও বেশি হয়। তো শ্রাবণ মাসে এখানে একটা মেলার মতো পরিবেশ সৃষ্টি হয়। আপনারা যদি আসেন শ্রাবণ মাসে একটা মেলার মতো পরিবেশ দেখতে পাবেন, বহু দর্শনার্থীরা আসে, এছাড়া বহু ভক্তরা আসে, এখানে বিক্রি বাটাও একটু বেশি হয় সেই কারণে। এই হচ্ছে সেই মোড় যেখান থেকে আমরা শুশুনিয়ার মেন ঝর্ণার দিকে এগোবো। তো কত স্টল বসে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ভক্তদের জন্য বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে এখানে, আর প্রচুর দোকানদানি বসেছে। আজকে আমি শনিবার এসেছি, তো এখন লোকজনের ভিড়টা কম আছে। তো কালকে রবিবার, কারণ কালকে আসল জল নিতে আসবে এবং সোমবারে জল ঢালা হবে। তো দেখতে পাচ্ছেন কত কিছু পাওয়া যাচ্ছে এখানে, সব কিছু পাওয়া যাবে, কারণ বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো পিকনিক সিজনে যখন আসবেন সেই এরকম একটা পরিবেশ দেখতে পাবেন না, এটা শুধু শ্রাবণ মাসের জন্য এরকম একটা পরিবেশ আপনারা দেখতে পাবেন। এবং আর আমার তো দেখতে খুব ভালোই লাগছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তো আমি আসলে যে ভিড়টা চাইছিলাম সেটা এখনও পাইনি, কালকে হয়তো রবিবারে আসলে সেটা দেখতে পেতাম। তো আমি এখন আপনাদেরকে এখন ঝর্ণার দিকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই বাঘ, যেখানে সেই ধারার জলকে কি সুন্দরভাবে ডেকোরেশন করে বেলপাতা দিয়ে মুড়ে রেখেছে। এখানেও অনেক বাঘ এখানে রাখা রয়েছে, সব সাজানো গোজানো হচ্ছে, সেটা সব প্রস্তুত হচ্ছে জল ঢালার জন্য। বিভিন্ন ধরনের বাঘে এখানে রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছে কি সুন্দর ডিজাইন করা রয়েছে। ভোলে বাবার, শিবের বিভিন্ন ধরনের ত্রিশূল সব কিছু দিয়ে এরা সব রেডি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। কোথা থেকে এসেছে দাদা? কোথা থেকে আসছে? নিকিঞ্জিপুর কোথায় যাবে জল ঢালতে? এলাটি রেডি, অনেক দূর থেকে এসে দেখা যাচ্ছে। এবং এরা সব ভোলে বাবার জল শুশুনিয়া থেকে। হর হর মহাদেব। কোথা থেকে এসেছেন? মুড়াকাটা থানা ওদা। কোথা থেকে দেখতে পাচ্ছেন কোথায় জল ঢালতে যাবে? ও মুড়াকাটা আমাদের গ্রামে। গ্রামের দিকে জল ঢালতে যাবে, এরা অনেক দূর থেকে এসেছে, সবাই জল ঢালতে যাবে বাবার মাথায়। তো এটা কি প্রথম না এর আগে এসেছে? না 5-7 বার হয়ে গেছে। 7 বার হয়ে গেছে, মানে প্রতি বছরই এরা জল ঢালতে আসে। যাওয়ার জন্য এরা বিভিন্ন রকম ঠাকুরের এরকম বড় বড় মূর্তি নিয়ে যাচ্ছে, যেমন যাওয়ার সময় তারা খুব মজা পায় এবং একটা আকর্ষণ সৃষ্টি করে। আমি যে সেই জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে মেন ধারার জলটা নেওয়া হয় শুশুনিয়ার, যে সবাই তো জানেনি কোথায় নেওয়া হয়। তো এখন কি অবস্থা রয়েছে সেটা এখন দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী, আগে পুজো দিতে হয়, তো এখানে সব কিছু পেয়ে যাবেন। লাইন শুরু হচ্ছে জল ঢালা, পুজো করার জন্য এই মন্দির রয়েছে। ঠাকুর মশাই এখানে পুজো দিচ্ছে। তো এখানে পুজো করার পর আপনারা জল নিয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে সবাই জল নিচ্ছে, এরা সব ঝর্ণার জল নিচ্ছে লাইন দিয়ে। মেয়েদের লাইন আর ছেলেদের লাইন আলাদা রয়েছে। এই হচ্ছে সেই ঝড়, সব লাইন দিয়ে জল নিচ্ছে। তো আমি আপনাদেরকে দেখালাম সেই যেখান থেকে ধারার জলটা নেওয়া হয়েছে শোনার জন্য। আজকে লাইন একটু হালকা রয়েছে, কিন্তু কালকে প্রচুর লাইন হবে রবিবার, কারণ রবিবারে আসল ভিড়টি হয়। তো আমি রবিবারে আসতে পারিনি বিশেষ কারণবশত, ভিড়টা ধারার তো প্রচুর ভিড় হয় রবিবারে। তো আজকে একটু ফাঁকায় ভিডিও করতে পেলাম, রবিবার থাকলে ভিডিও করতে সুযোগই পেতাম না। ওরা কাউন্টারে ঢোকার সময় আমাকে ভিডিও করতে বারণ করছে ওখানে, কারণ অনেকজন রয়েছে, ভিড়ভাড় রয়েছে, আর ভিড়ভাড় লাভ নেই। তো আজকে হালকা ছিল বলে আমাকে দিল ভিডিও করার জন্য। তো আমি এখন এখান থেকে বেরোচ্ছি, আর বেরোবার সময় দেখতে পাচ্ছেন
বহু সংখ্যক লোক এখানে আগমন করছেন, আসছেন, সবাই রেডি করছেন নিজের নিজের জলের পাত্রগুলো, এবং দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডেকোরেশন করে বাঘগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং বহু দর্শনার্থীরা বাসে করে বহু দূর দূরান্ত থেকে এখানে প্রবেশ করছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বহু ধরনের খাবারের স্টল করা হয়েছে ভক্তদের জন্য বিনামূল্যে। নিজের বাইক রেখে এখানে একটা ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক নিয়ে পড়ে গেছে, বি কেয়ারফুল রাস্তায় চলার সময়। এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন করা হয়েছে ভক্তদের জন্য, জল, খাবার সব কিছু এখানে ফ্যানের বাতাসের সহ বসার জায়গাও ওরা করে দিয়েছে। ভক্তদের সেবা করা হচ্ছে বিনামূল্যে, কোনো ধরনের কোনো টাকা পয়সা নিচ্ছে না এরা। এদের ভক্তদের সেবা মানে ভগবানের সেবা করার মতো এরা কাজ করছে এখানে। দেখতে পাচ্ছেন এরকম রাস্তায় রাস্তায় বহু এরকম স্টল দেখতে পাবেন। তো শুশুনিয়া থেকে বেরিয়ে এবার আমি এগোচ্ছি বাঁকুড়ার একটা বিখ্যাত মন্দির এক্তেশ্বর ধাম, যেখানে বাবার মাথায় জল ঢালা হয়। প্রচুর সংখ্যক ভক্তরা এসে এখানে বাবার মাথায় জল ঢালে। একটি খুব বিখ্যাত একটি মন্দির বাঁকুড়ার মধ্যে। তো আমি এই রোড ধরে যাচ্ছি এক্তেশ্বর মন্দিরের কাছে। আর যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তায় কত সংখ্যক ভক্তরা এসেছে, বহু সংখ্যক দর্শনার্থীরাও এসেছে এখানে। আজকে সোমবার বলে প্রচুর ভিড় রয়েছে, বহু সংখ্যক লোকের জল ঢালা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হচ্ছে, এবং বহু সংখ্যক ভক্তরা যাচ্ছে জল ঢালতে, এবং বহু ভক্তরা রয়েছে শুধুমাত্র পুজো দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। তো এই শ্রাবণ মাস উপলক্ষে এই মন্দিরে যাওয়ার পথে একটা মেলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রচুর দোকানদানি এখানে বসেছেন, দেখতে পাচ্ছেন আসবাবপত্র থেকে শুরু করে খাবারের স্টল, ছোটোখাটো অনেক দোকানদানি বসেছে। এক্তেশ্বরে প্রায় এখানে দোকানদানি দেখা যায় এরকম, কিন্তু এই যে শ্রাবণ মাস উপলক্ষে ভোলে বাবার সময় মানে এখানে একটু দোকানদানি বেশি দেখা যায়। তো প্রচুর সংখ্যক দেখতে পাচ্ছেন লোকজন এসেছে, এখানে ভিড় জমায়েত হচ্ছে। আমি এখন এগোচ্ছি মেন মন্দিরের দিকে, আর মন্দিরের যতটা সামনে যাচ্ছি আমি ভিড় বেশি দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত দোকানদানি রয়েছে। এই যে চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেন এক্তেশ্বর মন্দিরের গেট, যেখান থেকে আমি ভিতরে প্রবেশ করব। আর ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে ভিতরে, এবং বহু ভক্তরা এসেছে এখানে জল ঢালতে, পুজো করতে। চারপাশে দেখতে পাচ্ছেন কত জমায়েত হয়েছে, চারদিকে এখানে পুজো পাঠ চলছে, কেউ বা এখানে জল ঢালছে। এই যে টিভিতে দেখাচ্ছে ভিতরে কীভাবে জল প্রবেশ করছে, মেন শিবলিঙ্গের উপর জল ঢালা হচ্ছে। এবং আমি মেন মন্দিরের কাছে আমি যাচ্ছি এখন। আর এখানে দেখতে পাচ্ছেন যারা যারা শুশুনিয়া থেকে জল এনেছে এখানে ঢালা হচ্ছে। এই মন্দির, এটা হচ্ছে মেন মন্দির যেখানে শিবলিঙ্গ রয়েছে শিবের, এবং এখানে দেখতে লাইন দিয়ে সবাই পরপর জল ঢালছে। তো এইরকম ভিড় আপনারা শ্রাবণ মাসে এর থেকেও বেশি ভিড় দেখতে পাবেন এই মন্দিরে। তো আমি আপনাদেরকে এক্তেশ্বর মন্দির শ্রাবণ মাসের দৃশ্য দেখালাম, এবং শুশুনিয়ারও দৃশ্য দেখালাম। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, এবং এই ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে টাইম টু গোর একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ এবং গুড বাই।